قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত। ও আমার সাহাবীরা, 7টা ধ্বংসাত্মক এমন জিনিস আছে, এই জিনিসগুলো থেকে তোমরা বেঁচে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সেই 7টা ধ্বংসাত্মক জিনিসগুলো কি কি? আল্লাহর নবী বলেন 1 নাম্বার আশরিকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা, এই শিরিক করা থেকে তোমরা বেঁচে থাকো। 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা, এই জাদু সংক্রান্ত এই সমস্ত বিষয়গুলো থেকে তোমরা বেঁচে থাকো। 3 নাম্বার ওয়াকাতুলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, কোন মানুষকে অন্যায়ভাবে তোমরা হত্যা করা, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এই হত্যা অরাজকতা কি পরিমাণ চলেছে। সাধারণ আমার উপরে একজন ব্যক্তির উপরে ক্ষোভ আছে, তাকে নিয়ে আমরা আয়না করে বন্দী করে রেখেছি যুগের পর যুগ। কথা বলেন ঠিক কিনা? এমন হত্যাকাণ্ডগুলো ঘটেছে কিনা এগুলো? একটা মানুষ আমার মতের বিরুদ্ধে আছে, তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানির শিকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী এই সমস্ত বিষয় 1450 বছর আগে এগুলোর ব্যাপারে সতর্ক করেছেন। ও আমার উম্মতরা, তোমরা এই সমস্ত গুনাহগুলো থেকে তোমরা বেঁচে থাকো। এরপরে 4 নাম্বার ওয়াকলুর রিবা, 4 নাম্বার সুদ খাওয়া থেকে তোমরা বেঁচে থাকো। কি এই গুনাহ কি আমাদের মাঝে আছে? হ্যাঁ, কি আসের আওয়াজ আসতে কেন আছে? এখন আপনারা বলবেন হুজুর আমি যে পদ্ধতিতে খাই এটা আসলে মূলত সুদ হয় না। ভাই আপনি খান, আপনার হিসাব আপনি আল্লাহ তাআলার কাছে দিবেন। কবরে গিয়ে আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ আমি যে পদ্ধতিতে আমি খেয়েছি এই পদ্ধতিতে সুদ হয় নাই। আপনি কি আল্লাহর কাছ থেকে যদি আপনি ছাড় পেতে পারেন, আমাদের কোনো সমস্যা আছে? আমাদের শুধু বলার দায়িত্ব, আমরা বলেছি। মানা না মানার দায়িত্ব এটা, মানবেন, মানলে ভালো, না মানলে এটাও আপনার, এটা আপনার দায়িত্ব। এটা আমাদের বলার কাজ, আমরা এটা বলছি। আপনি যে পদ্ধতি খাচ্ছেন খান, আপনি কোনো সমস্যা নাই, হিসাব আল্লাহ তাআলার কাছে এটা দিবেন। আপনি যদি সুদ খান এটা আমার কোনো লস নাই, আর যদি আপনি হালাল খান এতে আমার কোনো লাভ নাই। এটা আপনার হিসাব, আপনার আমলনামা, আপনি এটা বহন করবেন। এরপরে 5 নাম্বার ওয়াকলু মালাল ইয়াতীম, এতিমের মাল আত্মসাৎ করা। কি বলেন, এই গুনাহ আছে কিনা? এতিমের মাল আত্মসাৎ করা, এগুলো থেকে আমার উম্মতরা তোমরা বেঁচে থাকো। ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, 6 নাম্বার যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। যখন কোরআন সুন্নাহ বাস্তবায়নের জন্য যুদ্ধ করা হয়, আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য যখন যুদ্ধ হয়, ওই যুদ্ধের ময়দান থেকে আমার উম্মতরা তোমরা পলায়ন করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। 7 নাম্বার ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, নবী আপনি বলে দেন কোন সৎ নারী বা উদাসীন নারী, যে ভালো মানুষ, একে যাতে কেউ মিথ্যা অপবাদ না দেয়। একজন নিরপরাধ নারী, তাকে যাতে বিভিন্ন কলঙ্কিত না করে। ও আমার উম্মতরা, নবীজি বলেন ও আমার উম্মতরা, কোন নারীকে মিথ্যা অপবাদ দেওয়া থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে এই 7টা জিনিস থেকে আল্লাহর নবী বাঁচার জন্য বললেন।